আমি তো মনে করি এখানে একটা পাঠক সমাবেশের মতো একটা জায়গা হবে। আমি ওই দিন মাসুদ ভাই নামে একজন আমিন বাড়ি একটা লোক আছে, ওনাকে নিয়ে আমি ঢাকা যাচ্ছিলাম। তো আমি জিজ্ঞেস করলাম, আপনার মেয়েকে কেন আপনি দেবিদ্বার রাখেন না? মানে ওনার একটা মেয়ে আছে ক্লাস 8 বা 9 পড়ে, যে আপনার মেয়েকে আপনি দেবিদ্বার কেন রাখেন না? বা আমার এখানে একটা ছেলে হয়েছে, ওর 5-6 মাস হয়েছে, 2-2.5-3 বছর পরে তো স্কুল গোয়িং হবে, আমি কেন আমার ছেলেটাকে দেবিদ্বার ভর্তি করাবো না? যেই কারণে করাবো না, এগুলো আমার ফুলফিল করাটাই হচ্ছে আমার দায়িত্ব। আমি বাজারটাকে উঠাই দিতে চাচ্ছি না, তো উনি এই বাজার উঠানোর অনেকে আমার বিরোধিতা জানাচ্ছে। তখন আমি জিজ্ঞেস করলাম যে আপনি বাজারটা উঠানোর যে আপনি বিরোধিতা জানাইতেছেন, আপনি দেখেন তো আপনি যেখানে বাজার করেন ঢাকাতে, ওইখানে এই ধরনের পরিবেশ আছে কিনা? বা আপনি যে স্কুলগুলোতে বিরোধিতা করতেছেন যে এখানে ওই বেটাকে কমিটি দিতে হবে, আপনি যে স্কুলে আপনার মেয়েটাকে পড়ান ওইখানে এই ধরনের কমিটি আছে কিনা? অর্থাৎ আমাকে যেটা করতে হবে, একটা সামগ্রিক এটার খলনলচে বুঝেন তো, এই খলনলচেটা পাল্টাইতে হবে। প্রত্যেকটা স্টেক হোল্ডারের মধ্যে ক্ষুধা ক্রিয়েট করতে হবে, ছাত্রদের মধ্যে ক্ষুধা ক্রিয়েট করতে হবে, শিক্ষকদের মধ্যে ক্ষুধা ক্রিয়েট করতে হবে, স্টেক হোল্ডারদের মধ্যে ক্ষুধা ক্রিয়েট করতে হবে। তাইলেই দেবিদ্বারের মধ্যে জায়গায় একটা পাঠক সমাবেশ হবে, একটা কালচারাল সেন্টার হবে। আপনি একটা পাঠক সমাবেশ দেন, এখন কিন্তু কেউ যাবে না, কারণ এই ক্ষুধাটাই তো তার নাই, এটা